ऐसा गंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़र आए दीदार अता करना। ऐ नूर खुदा आकर आँखों में समा जाना, या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना, या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना। ऐ पर्दनशी दिल के पर्दे में रहा करना, जब वक्त नज़र आए दीदार अता करना। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকে সবার স্বনামধন্য সভাপতি সাহেব, বিশেষ করে আজকে যিনি সভাপতিত্ব দানের কথা বলতেই হয়, জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুল গফফার সাহেব দামাত বরকাতুহুম আলিয়া, এবং আজকের অনুষ্ঠানের সঞ্চালক এবং সামনে উপবিষ্ট জ্ঞান পিপাসু দিনদার ইমানদার আল্লাহওয়ালা বাবাজির ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্ম থেকে দূরে রেখে তানার পবিত্র ধর্মসভায় বসার মতো, শোনার মতো, বলার মতো যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, সেই মহান স্রষ্টার প্রতি শুকর আদায় করি। সবাই সমস্বরে, ভক্তি ভরে, প্রাণ ভরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এটা সবাই বলুন আলহামদুলিল্লাহ। তারপরে জানাই সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন, খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তানার প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে বিকাল থেকে মনে হয় ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। ছোট ছোট বাচ্চারা তারা গজল এবং কোরআন মাজিদ তেলাওয়াত হয়েছে, তাদের প্রাইজ বিতরণ অনুষ্ঠান হয়ে গেছে। আমি এক সময় এরকম প্রতিযোগী হিসাবে এক সময় ছিলাম। আমি গজলও বলতাম, কেরাতও পড়তাম। আজকের অনুষ্ঠানের সভাপতি সাহেব জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুল গফফার সাহেব, যিনি চৌমাতার হাটে ওই ভিতরে জলসা হতো, উনি সেখানেও এরকম সভাপতিত্বের আসন গ্রহণ করতেন এবং দূর দূরান্ত থেকে কারি সাহেবরা এসে কেরাত শুনতেন। তা আমার আজও মনে আছে, আমি বহু প্রাইজ আলহামদুলিল্লাহ এদিক সেদিক সে সময় নিয়ে গেছি। আর আজও পর্যন্ত আল্লাহ পাক কেরাত এবং গজল বলার একটা সুযোগ আল্লাহ করিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ। ছেলেবেলা থেকে বলতাম, আজও পর্যন্ত বলতে হয়, আমার তো দাড়ির চুল পেকে গেছে। শিশুবেলা থেকে নিয়ে এ পর্যন্ত আল্লাহ পাক ভিন্ন ভিন্ন স্টেজে কোরআন এবং কোরআনের কিছু কথা, হাদিসের কিছু কথা আল্লাহ এখন বলার একটা সুযোগ করে দিয়েছেন। সেই সুবাদে চৌমাথা আমার কাছে আমার প্রাণের জায়গা, জন্মভূমি বললে ভুল হয় না। চৌমাথার মুরারি সাহার মানুষ আমাকে কম বেশি বিরাট ভাবে তানারা চেনেন, ছোট থেকে বড় পর্যন্ত সবাই চেনেন আলহামদুলিল্লাহ। আমাদের আশেপাশে আমার স্নেহের একসঙ্গে যারা পড়াশোনা করতাম এরকম অনেক বন্ধু বান্ধব আছে আলহামদুলিল্লাহ। আমাদের টুনু বাবু থেকে অনেকেই আলহামদুলিল্লাহ খুব কাছে, খুব মহব্বতে। আজ আমি দুটি কথা বলবো, বেশি নয়, যেহেতু সময় খুবই কম। 9:30 পর্যন্ত আমার নির্বাচিত সময়, তার ভিতরে ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য ইতি করব ইনশাআল্লাহ। আপনারা বলুন, জলসা দিন দিন বাড়ছে না কমছে? একটু উত্তর দিতে হবে। বাড়ছে। এত পরিমাণ জলসা বেড়েছে, বক্তাদের একটা দাওয়াত কোনোদিন নেই।
আমার তো আগামীকাল রোজা আর আজ পর্যন্ত, মানে তারাবির শুধু আগের দিন পর্যন্ত, এখনো পর্যন্ত সব প্রতিদিন দুটো তিনটে তো নিতে চাই না, দুটোর সব ফুল হয়ে আছে। তারপরে আবার রোজার পর থেকে আবার শুরু হলো, মানে চাঁদ রাত বলা হয়, যেদিনে চাঁদ উঠবে সেদিন থেকে নিয়ে আবার শুরু ওদিকে। তাহলে দেখা যাচ্ছে জলসা প্রতিনিয়ত বাড়ছে, কমছে না, প্রতিনিয়ত বাড়ছে। একটু ভাবুন তো, আগে চৌমাথায় মুরারিশা ঈদগায় জলসা হতো, এত সুন্দর কারুকার্য, এমন কাপড়, এত সুন্দর কিছু হতো না। আলহামদুলিল্লাহ এখন তাছাড়া বেড়েছে, সৌন্দর্য বেড়েছে। রাস্তাঘাট এত উন্নত ছিল না, রাস্তাঘাটের উন্নতি ঘটেছে। ঢালাই রাস্তা ছিল না, আগে ছিল সব ইটের, এখন হচ্ছে সব ঢালাই। রাস্তাঘাটের উন্নতি ঘটেছে, শ্বাস-প্রশ্বাসের উন্নতি ঘটেছে, কিন্তু আমার জীবনের কোনো উন্নতি ঘটেনি। যেমনটি ছিলাম তেমনটি রয়ে গেলাম, ঠিক কি না ভাই? আল্লাহ পাক যুগে যুগে নবী প্রেরণ করেছেন, নবীদেরকে কিতাব দিয়েছেন। এই কিতাব একদিকে নিয়েছেন আর অপর দিকে নসিহত করেছেন। আদম নবীকে কিতাব দিলেন, সহিফায়ে আদম কিতাবুল্লাহ। নূহ নবীকে কিতাব দিয়েছেন, সহিফায়ে নূহ কিতাবুল্লাহ। মুসা নবীকে দিলেন তাওরাত কিতাবুল্লাহ। দাউদ নবীকে দিলেন জবুর কিতাবুল্লাহ। সকল নবীকে দিলেন কিতাবুল্লাহ, আর আমার আপনার নবীকে দিলেন কালামুল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিতাবের সংখ্যা কটা? আল্লাহ পাক আসমানি কিতাব দিয়েছেন 104 খানা। 4 খানা হলো বিখ্যাত কিতাব, একটা তাওরাত, একটা ইনজিল, একটি জবুর, আর একটির নাম কি? কোরআন। এই 4 খানা হলো বিখ্যাত কিতাব। কোরআন শরীফ আসার কারণে অন্যান্য কিতাব সব মনসুখ হয়ে গেছে। কোরআন শরীফ এমন একটি গ্রন্থ, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন যে কোরআন, ভাইরা আমার, যে কোরআন শরীফ পাহাড়কে বলা হয়েছিল পাহাড় তোমার উপরে নাযিল করব, পাহাড় বলল আমি জ্বলে শেষ হয়ে যাব। কোরআন এমন একটি গ্রন্থ, দেখেন আল্লাহ বলছেন কোরআন নাযিল করেছি আমি, আর হেফাজতের দায়িত্বটা আমি নিয়ে নিলাম। কোরআন রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন লোহার আলমারি নেয়নি, সীসা দিয়ে তৈরি করা আলমারি নেয়নি, আল্লাহ সোনা দিয়ে বাঁধানো তৈরি করা আলমারি নেননি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন রাখার জন্য বান্দা বান্দির কলিজাগুলো আলমারি বানিয়ে দিয়ে গোটা কোরআন আল্লাহ পাক সেখানে লোড করে দিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা শুনছিলেন কোরআন শরীফ, শিশু বাচ্চাদের মুখ থেকে কোরআন শরীফ কি কত সুন্দর করে তেলাওয়াত করতে পারে। কত সুন্দর বলতে কি সুর দিয়ে না, কোরআনের ভিতরে গ্রামার কায়দা আছে। যেমন আমরা গ্রামার কায়দা বুঝি, কোরআনের ওই রকম গ্রামার আছে। যিনি ওই সুন্দর করে তাজবিদের সহিত অক্ষরগুলো সঠিক উচ্চারণ করতে পারবেন, এক কথায় বলা যায় তাজবিদ সহকারে যিনি তেলাওয়াত করবেন, অরাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি সহি শুদ্ধ করে পড়ল কোরআন শরীফ, আমি আল্লাহ প্রতি অক্ষরে 10টি করে নেকি দিয়ে দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি এখানে যারা আছেন, কাল যদি মসজিদে ইমাম সাহেব ঘোষণা দেন আজকে একটু কোরআন শরীফ শোনা হবে, মুসল্লি আনে কারাম আপনারা যারা এসেছেন সবাই একটু বসবেন, আজ মাগরিব বাদ একটু কোরআন শুনবো, বলুন তো মুসল্লিরা ওই ইমামেরা চাকরি রাখবে বলে মনে হয়? হ্যাঁ না বলেন? টাকা দিয়ে লোক বসেছি ইমামতি, আবার আমাদের সূরা ফাতিহা ঠিক করবে, তার মানে এর আগে এত ইমাম গেল কোনদিন সূরা ফাতিহা ঠিক করার কথা বলেনি, আর এই ইমাম সাহেব এসে আমাদের কোরআন ঠিক করে দেবে? হায় রে আল্লাহ, কোরআন শরীফ এত সুন্দর গ্রন্থ, আপনি যদি ধীরে ধীরে পড়েন তাহলে কবিতার মতো লাগবে, যদি স্পিডে পড়েন তাহলে গদ্যের মতো লাগবে। যদি বলেন কেমন, ধীরে ধীরে একবার পড়ে দেখবেন। আউযু বিরাব্বিন নাস, লাস্টে কি অক্ষর ভাই? বাংলায় যদি বলা যায় দন্ত স, তাই তো? মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস
মিনাল জিন্নাতি ওয়ান নাস। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন সূরাটা নেবেন? এত সুন্দর কোন গ্রন্থ নাই, কোন সূরাটা নেবেন? সেই সূরাটাই কি সুন্দর আল্লাহ মিলিয়ে মিলিয়ে রেখেছেন, দেখেন না। আপনি যে সূরাটা পড়বেন আপনাদের মুখস্থ আছে, উল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আপনি যত পড়বেন তত ভালো লাগবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা পড়তে জানি না। সবথেকে বড় দুর্ভাগ্য, 2008-এ আল্লাহ পাক হজ পাকে নিয়ে গেলেন, দেখলাম সারা ওয়ার্ল্ডের মানুষ যেখানে হজ পাকে যান, সারা ওয়ার্ল্ডের মানুষ সেখানে জড়ো হন। আমি দেখেছি ভিন্ন ভিন্ন দেশের মানুষ প্যান্ট পরা, গেঞ্জি পরা, শার্ট পরা, অথচ কোরআন নিয়ে বসে আছে মসজিদুল হারামে, কোরআন পড়ছে। আর আমার দেশে, আমার রাজ্যে দাড়ি হয়ে গেছে পেকে সাদা, অথচ বড় জামা, কোরআন শরীফ জানে না। এমন লোক আছে না? নাই ভাই, আছে। কোরআন শরীফ জানে। আর দেখবেন আমাদের দেখি একটা সিস্টেম আছে, মানুষ মরে গেলে মাথার ধারে একটু কোরআন শরীফ পড়তে হয় না? হয় না ভাই? ফারিস্তা তো বেঁচে থাকতে দেখি কোরআন শরীফের অক্ষরটা দেখিনি, মরে যাওয়ার পর কানের ধারে পড়ি লাভ। ও সোনার ভাইরা, আপনারাই বলুন, মরণের পরে যদি মাথার ধারে কোরআন পড়লে কবরে শান্তি পাওয়া যায়, তাহলে বেঁচে থাকতে কোরআন পড়লে কি খুব গুনাহ হতো ভাই? না। কোরআন কি সুন্দর গ্রন্থ, দেখেন ভাইরা আমার। কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, কোরআন তোমার নাম কি? কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেবে, আমার নাম হলো বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম হলো কুরআনুম মাজিদ। কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, কোরআন তোমার নাম শুনলাম, তোমার বাড়িটা কোথায় বলো? কোরআন সঙ্গে সঙ্গে বলবে, আমার বাড়িটা হলো ফি লাউহিম মাহফুজ, আমার বাড়িটা হলো লাউহে মাহফুজে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, কোরআন তোমার নাম শুনলাম, তোমার বাড়িটা শুনলাম, তুমি কোন মাসে জন্ম নিয়েছো বলো? কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেবে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রমজানুল মুবারক মাসে নাযিল করেছেন। কোরআনকে যদি এবার জিজ্ঞেস করেন, কোরআন তুমি রমজান মাসে জন্ম নিয়েছো, ঠিক আছে, কিন্তু দিনের বেলা না রাতের বেলা? আমাদের যদি কেউ জিজ্ঞেস করে তুমি জন্ম নিয়েছো রাতের বেলা না দিনের বেলা, বলে মার কাছ থেকে শুনি আসি। ঠিক বলছি না ভুল বলছি? আমরা এখনো জানি না রাতে না দিনে। কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, কোরআন তুমি রাতে এসেছিলে না দিনে এসেছিলে? কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বরকতময় রজনীতে নাযিল করেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই কোরআন থেকে আমরা দূরে। এখানে হাজী সাহেব অনেক আছে, মক্কা শরীফের ইমাম সাহেব, সব থেকে যিনি বড় ইমাম, তার নাম কারি আব্দুর রহমান সুদাইস। এত সুন্দর কোরআন তেলাওয়াত করেন, আপনি শুনলে বলবেন মনে হয় যেন কোরআন শরীফ নাযিল হচ্ছে। আমাদের দিকে ইমাম সাহেব যখন নামাজ পড়ে, আমরা তো মশা মারি, কেউ দাঁড়িয়ে থাকে, কারুর আবার নামাজের পরে বলি, হুজুর কত বড় সূরা ধরলি হয়, হেঁটু কনকন করে, বলে না? বলে। আর কারি আব্দুর রহমান সুদাইস হাজী সাহেবের কাছে শুনবেন, যখন কোরআন পড়বে মনে আরো পড়ুক, আরো পড়ুক, আরো শুনবো। 2008-এ হজ পাকে গেলাম যখন, তো মনে মনে হচ্ছে ওই কারি আব্দুর রহমান সুদাইসের একটু নামাজে দাঁড়াতে পারবো না, তারা কোরআনকে একটু শুনতে পারবো না।
ঠিক বিদায়ী তওয়াফের পরেই দেখছি মাগরিবের নামাজে সূরা মাউন তেলাওয়াত করছেন। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তা'আমিল মিসকিন ফাওয়াইলুল লিল-মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। নামাজে তেলাওয়াত করছেন আর মানুষ ঝরঝর করে কাঁদছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে কোরআন তেলাওয়াত শুনে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, এটা ছিল দুনিয়ার মানুষের তেলাওয়াত। আর নিজের বাড়িতে কোরআন শরীফ তেলাওয়াত করছেন, জানার উপরে কোরআন নাযিল করা হয়েছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার বাড়িতে এবার কোরআন তেলাওয়াত তিনি করছেন, মওলুদুন নবী। ভাইরা আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাড়িতে কোরআন তেলাওয়াত করেন। নিজের বাড়িতে যখন কোরআন শরীফ তেলাওয়াত করেন, মক্কার সবথেকে বড় কাফের নাম ছিল তার আবু জেহেল শোনার জন্য এক কোণায় চলে এলো। আবু জেহেল এসেছে, আবু সুফিয়ান জানে না। আবু সুফিয়ান এক কোণায় চলে এলো, উতবা এক কোণায় চলে এলো, সাইবা এক কোণায় চলে এলো। চারজনে চার কোণায় কোরআন শুনতে রইল। ভাইরা আবার সুবে সাদেক সকাল হয়ে যায়। আবু জেহেল মনে করলো সারাটা রাত ধরে কোরআন শুনলাম, যদি কেউ দেখতে পায় সর্বনাশ ঘটবে, বাবা পালাই। আবু জেহেল পালাতে শুরু করলো। আবু সুফিয়ান মনে মনে করে, গত রাতে কোরআন শোনার এত মজা তো ভোলা যাবে না। এই যে রাতে আমি কোরআন শুনছিলাম, যদি কেউ দেখতে পায় সর্বনাশ ঘটবে, বাবা পালাই। আবু জেহেল পালাতে শুরু করলো, আবু সুফিয়ানও পালাতে শুরু করলো। অন্ধকারের ভিতর দিয়ে দুজনের মুখোমুখি ঠুল। আবু জেহেল বলছে তুমি কে? আবু সুফিয়ান বলছে তুমি কে? এ বলে আমি আবু জেহেল। তুমি কে? বলে আমি আবু সুফিয়ান। আবু জেহেল বলছে কোরআন শরীফ শুনতে এসেছিস? আবু সুফিয়ান বলছে আমি নেই কোরআন শরীফ শুনতে, তুমি কিসের জন্য এসেছো? তুমি তো নেতা, নেতাদের কোনো সর্বনাশ। আমি তো কোরআন শোনার পাগলামিতে পড়েছি, তা আমার শিষ্যরা তো পড়বে। আবু জেহেল সেদিন উতবা সাইবাকে সঙ্গে নিয়ে আবু জেহেল তওবা পড়াচ্ছে। কি তওবাটা ছিল শোনেন। আবু জেহেল বলছে আবু সুফিয়ান, আয় উতবা, এই সাইবা, তোর আমার হাতে হাত দে। তিনজনে হাত দিল আর আবু জেহেল তওবা পড়াচ্ছে। বল আজ জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত শুনবো না। ওরা বলল কোরআন তেলাওয়াত শুনবো না। তওবা তিল্লাহ করে যে যার মধ্যে চলে গেল, যা বাড়ি চলে যা, আর কোরআন শুনবি না। এরকম আমাদের ভিতরে কিছু আছে। এই চৌমাতে একটা সমাবেশ হয়েছিল জানেন। সমাবেশটা ওই কিতাবুল মুকাদ্দাস কোরআন শরীফকে অপমান করেছিল, মনে নেই আপনাদের? মনে হয়তো অনেকের নেই, অনেক আগে। আপনাদের এই চৌমাথার ওই মাঝখানে যে মাঠটা আছে, ওইখানে একটা সমাবেশ হয়েছিল। যাই হোক, তো কোরআন শরীফ আবু জেহেল এলান করে দিল আর কোরআন শোনা যাবে না। ভাইরা আমার, সকাল হয়ে গেল, পুনরায় রাত এসে গেল। আবু জেহেল মনে মনে করলো গত রাতে কোরআন শোনার মজা ভোলা যায় না। এত সুন্দর কোরআন তেলাওয়াত আমার জীবনে আমি কোনোদিন শুনি না। এত সুন্দর কোরআন তেলাওয়াতে মজার বলা যায় না। আজ আমি গোপনে গোপনে চুরি করে আমি একা একা কোরআন শুনবো। ওরা তিনজন আমার হাতে হাত দিয়ে তওবা পড়েছে, ওরা তিনজন আর আসবে না। আমি আবু জেহেল আজ মজা করে বিশ্ব নবীর কোরআন তেলাওয়াত শুনবো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন শুনতে কে এসেছে ভাই? নাম বলে আবু জেহেল। ও কি বিরাট ইমানদার নাকি? না, সব থেকে বড় বেঈমান। কোরআন শোনার জন্য এক কোণায়। ভাইরা আমার, আবু সুফিয়ান মনে মনে করে গত রাতে আবু জেহেল এসেছিল, গত রাতে আবু জেহেলের সঙ্গে দেখা হয়েছিল। গত রাতে কোরআন তেলাওয়াতের মজার ভোলা যায় না।
আবু জেহেল তওবা পড়িয়েছে মানে ও আর আসবে না, তওবা পড়ানে ওয়ালা নিশ্চয়ই আর আসবে না, ও তো আমাদের মানা করে দিয়েছে, তাহলে ও আর আসবে না। আজ আমি চুরি করে বিশ্ব নবীর কোরআন তেলাওয়াত শুনবো। ও এক কোণায় চলে এলো, রাসূল কোরআন পড়ছেন কিন্তু, আর কোরআন শোনার জন্য এদিকে আবু জেহেল, ওদিকে আবু সুফিয়ান, ওদিকে উতবা, ওদিকে সাইবা, পদ্দিন সব চলে এলো। ভাইরা আমার, আবু জেহেল মনে মনে করে গত রাতে আবু সুফিয়ানের সঙ্গে দেখা হয়েছিল, না জানি পুনরায় যদি দেখা হয়ে যায় সর্বনাশ ঘটবে, বাবা পালাই। ও পালাতে শুরু করলো। আবু সুফিয়ান মনে মনে করে গত রাতে নেতার সঙ্গে দেখা হয়েছিল, আজ যদি আবার দেখা হয়ে যায় সর্বনাশ ঘটবে, বাবা পালাই। আবু সুফিয়ানও পালাতে শুরু করলো। অন্ধকারের ভিতর দিয়ে আবার দুজনের মুখোমুখি ঠোঁট। আবু জেহেল বলে তুমি কে? আবু সুফিয়ান বলে তুমি কে? আবু জেহেল বলে আমি আবু জেহেল। তুমি কে? বলে আমি আবু সুফিয়ান। বলে গত রাতে তওবা পড়লি, আজ আবার কিসের জন্য আসলি বল? আবু সুফিয়ান বলছে আবু জেহেল তুমি তো আমাদের নেতা, তুমি তো তওবা পড়িয়েছিলে, আবার বলো তুমি কিসের জন্য এসেছো বলো। আবু জেহেল দেখলো সর্বনাশ, মানুষ কোরআন শুনবে, ইসলাম কবুল করে নেবে। ভাইরা আমার, সেদিন আবু জেহেল এলান করে দিল মক্কার বুকে, লা তাসমাউ লিহাদাল কুরআন। আস্তিকার কোরআন শরীফ শোনা যাবে না, কোরআন শরীফ শোনা যাবে না বলে এলান করে দিয়েছে। আমাদের হিন্দুস্তানের বুকে এরকম এক সময় এলান হয়েছিল, ভাই ভারত ছাড়ো, নইলে কি ছাড়ো, নইলে কোরআন ছাড়ো। আপনারা জানেন না? ও আল্লাহ আমাদের হুজুর শিখিয়েছিলেন, ছাড়বো না কোরআন, না ছাড়বো হিন্দুস্তান, জন্মভূমির ভালোবাসা আমাদের মা। ছাড়বো না কোরআন, না ছাড়বো হিন্দুস্তান, জন্মভূমির ভালোবাসা আমাদের মা। এলান হয়েছিল হয় ভারত ছাড়ো, নইলে কোরআন ছাড়ো। আপনি এখানে যারা আছেন বলুন, সারা পৃথিবীর কোরআনগুলো যদি পুড়িয়ে শেষ করে দেওয়া হয়, কোরআন আর তৈরি হবে না তো নাকি? আর তৈরি হবে না? 10 মিনিট সময় লাগবে না, আবার গোটা কোরআন তৈরি হয়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা, আজ এখানেই মাদ্রাসার ছেলেগুলো এসে কোরআন পাক সুন্দর কে সুন্দর তেলাওয়াত করতে পারে। একটা বিসমিল্লাহ কত সুন্দর করে বলা যায় জানেন? শুধু বিসমিল্লাহ। হয়তো আমার এই সাউন্ডটা আমি যদি এখন বলি বিসমিল্লাহির রহমানির রহিম, অত ভালো লাগবে কি? লাগবে না। যদি এরকম বলি বিসমিল্লাহির রহমানির রহিম, এই সাউন্ডটা একটু কানে লাগবে না? লাগবে, কিন্তু আওয়াজটা তো জোর করে বলতে হবে, না তো কি করে বার হবে? এই জোর শোনার বাইরে কোরআন এত মধু, এত সুন্দর, আপনি অবাক হবেন। কোরআন যত পড়বেন কোরআন কোনদিন পুরাতন হয় না, যত পড়বেন তত বান্দার জন্য নতুনত্ব হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা, কোরআন তেলাওয়াত কত সহজ। আপনি যখন তেলাওয়াত করবেন, সুন্দর তেলাওয়াত, আমি এই যে তেলাওয়াত করছি, আমার তেলাওয়াতের ভিতরে আপনারা ভুল ধরতে পারবেন না। কোথায় কি ভুল হচ্ছে না হচ্ছে আপনারা বুঝতে পারবেন না। মনে করেন একটা ছেলের নাম সাইফুদ্দিন, দন্ত স দিয়ে সাইফুদ্দিন। কেউ যদি বলে সাইফুদ্দিন, তাহলে কি অক্ষর আসলো? দন্ত স আসলো না ছ আসলো? ছ। যদি কেউ বলে সাইফুদ্দিন, তাহলে দন্ত স আসলো না তালব স আসলো? দন্ত স। এরা তো উত্তর দিচ্ছে, আপনারা বলুন। তাহলে সাইফুদ্দিন, সাইফুদ্দিন আর সাইফুদ্দিন তিনটে পার্থক্য আছে না? তিনটে অক্ষরের যেমন পার্থক্য আছে, কোরআনের ভিতরে এমন স আছে। যেমন বাংলায় যেমন মূর্ধন্য স, দন্ত স, তালব স, প্রত্যেকটার যেমন সাউন্ড আলাদা, তাদের আলফাজ আলাদা, ঠিক কোরআনের ভিতরে এরকম আছে অক্ষর যার শব্দগুলোই আলাদা, এক একটা অক্ষর এক এক জায়গা থেকে উচ্চারণ হয়। এই জন্য ভাইরা, এই জন্যই বাচ্চাদের এখানে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করা হয়েছিল, কে কত সুন্দর করে তেলাওয়াত করতে পারে না, কোন মাদ্রাসায় কত সুন্দর করে কোরআন শিক্ষা দেওয়া হয়।
তাই মাদ্রাসার নামটা দেওয়া হয়, তাই তো নাকি? এখানে মাদ্রাসার নাম দিয়েছে তো, মাদ্রাসার নাম ও আচ্ছা, এনে প্রতিযোগিতায় যারা প্রতিযোগী হয় মাদ্রাসার নাম দেয়। কেন? আমার মাদ্রাসার সুনামটা হোক। আপনারা বলেন সারা ওয়ার্ল্ডে কোরআন তেলাওয়াত করে প্রথম স্থান অধিকার করেছেন নাজমুস সাকিব, নাম শুনেছেন? সারা ওয়ার্ল্ডকে হার মানিয়ে দিয়ে বাংলাদেশের একটি ছেলে আবার ইদানিং তাকরীম সেও প্রথম স্থান অধিকার করেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত কত সুন্দর করে তেলাওয়াত করা যায়। এই জন্য আমার ভাইরা এখানে যারা এসেছেন কোরআনের কথা শোনেন। সেজুরে আবু জেহেল কি করলো? তাবুতে তাবুতে কি বলে আসলো, আমার একটা ভাইপো আছে, কি বিড়বিড় করে বলে আমরা বুঝি না। তোমরা যেন খবরদার শুনতে যেও না, তা শুনতে যেও না। আচ্ছা আপনারা বলুন তো, যদি কেউ আপনাদের কাছে বলে ওই চৌমাথার একেবারে চৌমাথার ওখানে একটা পাগল আছে, খবরদার যেন দেখতে যাস, আপনারা বলুন দেখার ইচ্ছা বাড়বে না কমবে? বাড়বে না? কিরকম পাগল? তাহলে দেখতে যাবো। যে জিনিস মানুষ বেশি করে সেই জিনিস মানুষ বেশি দেখতে যায়। পাগল দেখতে যাই তো, পাগল যদি তোরা দেখতেই যাস তাহলে দুটো হাত এই দুটো আঙুল কানের ভিতরে দিয়ে দেখতে যাস। পাগল দেখতে গেছে কানের ভিতরে আঙুল দিয়ে। এই মানুষটা কি পাগল হতে পারে? চুলগুলো পাগল যে হয় তার চুলগুলো এলোমেলো হয়, পাগল যে হয় বস্ত্র ছেঁড়া থাকে, পাগল যে হয় তার গায়ে কালি ঝুলি থাকে। এই মানুষটা কি পাগল হতে পারে? হঠাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করছেন আর তাদের কান থেকে দুটো হাত যেই নেমে এসেছে, ওই কোরআনের আওয়াজ ওই কানের ভিতরে যেই স্পর্শ করেছে, সঙ্গে সঙ্গে জবান থেকে বেরিয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন এসেছে খতম পড়ার জন্য। আমাদের দিকে শুধু খতম চলে, শবে বরাতে হয় না? হয় না? আমাদের দিকেও হয়, এদিকেও হয়। আমি যখন মাদ্রাসায় পড়তাম ওই শবে বরাতে চাঁদে সব বাড়ি বাড়ি পড়তে যেতে হতো। এক দাদি আমার জিজ্ঞেস করছে, খোকা খতম কত করে যাচ্ছে এখন? সর্বনাশ, খতম আবার কত করে যাবে? তা আমার জিজ্ঞেস করছে, খোকা খতম কত করে যাচ্ছে? তা আমি তখন বললাম, ও দাদি খতমের কোনো রেট নেই। তাহলে খোকা ও সবাই বুঝতে পেরেছি 20 টাকার মতো বাড়ি পড়িতে যা। দাদি বলছে 20 টাকার মতো পড়ি। তার দাদি জানে এরকম কিছু মানুষ ছিলেন সে সময়, শুধু বলে নামাজের পাটি পিছু আমি যাচ্ছি, কোন রকম ওই সূরা ইয়াসিনের অল্প কিছু পাঠ করে 5 মিনিটের মতো পাঠ করেছে, 20 টাকা 15 টাকা হাতে দিয়ে ইমাম সাহেব নিয়ে চলে গেছে। এরকম হয়েছে না হয়নি ভাই? তাহলে দাদি ঠিক বলেছে তো, তুই 20 টাকার মতো পড়িতে যা, যা জানিস জানিস তুই 20 টাকার মতো পড়ি। আমার ভাইরা আমরা এরকম মানুষ আছি, বাপ মারা গেছে তাড়াতাড়ি করে শুধু হুজুরের কাছে হুজুর দুটো খতম হবে। কেন কি হবে হঠাৎ খতম? সেই চাচার বাড়ি যেতে হবে, চাচাটা মরে গেছে, কিন্তু আমার তো দাউদ করেছে কলমা খানিতে, তাই যাচ্ছি। তাটা বলি কিছু লে যায় অন্তত একটা খতম লে যায়। আবার কিছু কিছু মানুষ কলমা খানিতে বাকিতে দিয়ে আসে। কলমা খানি হচ্ছে ইমাম সাহেব তাসবিহ গুনছে কত হাজার, হাত তুলেছে, এটা কত ভাই? একটু জোরে বলে। 5000, 500 তো হতে পারে, 5টা তো হতে পারে। ও মুখ দিয়ে কথা বলেনি, শুধু এই তুলেছে, এই হচ্ছে 5টা দানা গেলে 5000। লোক জিজ্ঞেস করছে, তুই পড়িলি? তুই তো পাঠ পড়ছিলি, তাহলে বাকিতে দিয়ে যাচ্ছি, পরে গিয়ে পড়ি ধোয়া। কলমা খানিতে বাকিতে দিয়ে গেল, রাগ করবেন না ভাই। তাহলে বলুন কোরআন শরীফ ওই রকম তেলাওয়াত হচ্ছে, খতম চাচ্ছে। যদিও খতম দিল তাহলে 50টা টাকা হাতে দিয়েছে। ইমাম সাহেব বা মাওলানা সাহেব বলছে, তুই একটা খতম পড়লুম, তুই 50 টাকা দিচ্ছিস? তাহলে কেন আমার পাশে তোমার 30 টাকা করলে, তোমার তো 50 টাকা দিচ্ছি। ইমাম সাহেব মনে মনে করছে, ঠিক আছে 50 টাকা যখন খতম, আমি 50 টাকার মতো পড়ি দেব। কিরকম খতম? 3 বার সূরা ইখলাস পড়ে দিল, যা এক খতম। বুঝতে পারেন? জিজ্ঞেস করতে আর খতম পড়িলি? ও যেরাম টাকা সেইরাম পড়িস। তাহলে সব জায়গায় যদি এই হয় তাহলে বুঝতে হবে, এবার বুঝুন কোরআন নিজেকে শিখতে হবে না? হবে না? একটু জোরে বলেন।
কোরআন শরীফ যদি শেখেন লাভটা কি? আমি বকচরা মসজিদে ইমামতি করতাম, মাদ্রাসায় পড়াতাম, প্রায় 8 বছর ওখানে ছিলাম। তো হঠাৎ আমি মসজিদে ইমাম সাহেব হিসাবে নেই। বলুন তো এখানে জানা আছে মসজিদে ইমাম সাহেব যদি না থাকে মুয়াজ্জিন সাহেব কাকে খোঁজ করে? ছোট জামাওয়ালা না বড় জামাওয়ালা? চান্স পাবে ইমামতিতে বড় জামাওয়ালা। আর যদি নতুন হজ করে আসে তাহলে আগে চান্স পাবে। এখন আমি নেই, মুয়াজ্জিন শুধু এদিক ওদিক তাকাচ্ছে, ইমাম তো কেউ খুঁজে পাচ্ছে না। হঠাৎ হাজী সাহেব ঢুকেছে। হাই সাহেব নামাজ পড়া, হাই সাহেব তো যাবে না, মুসল্লি তো শুনবে না, জোর করে পাঠালো। জোর করে পাঠানোর পরে এবার আসরের নামাজ হয়ে গেল। এবার চিন্তা করছে এরপরে তো মাগরিবের নামাজ, তাহলে হুজুর যদি না আসে মুসল্লিরা আবার আমার ঠেলে ওই জায়গায় দিবে। এটা টেনশন হচ্ছে। আসরে নাই মনে মনে বলেছি, কিন্তু মাগরিবে তো জোরে জোরে বলতে হবে, কিন্তু আমি তো জানি না কিছু। এই টেনশন হঠাৎ আমি এসে গেছি, আমাকে জিজ্ঞেস হুজুর এই বেঁচে গেছি, তার মানে আর বলবেন না আপনি নেই। মানুষজন জোর করে আমাকে ইমামতির আসরে দিল, কিন্তু আমি তো কোরআন শরীফ জানি না, কি বলবো? আসরের নামাজ নাই মনে মনে যা তাই বলিস, কিন্তু মাগরিবে যা তাই বললে মানুষ বুঝতে পারবে না, পারবে না? একটু জোরে বলে দেখে কোরআন শরীফ জানি না বলে ইমামতির আসরে যেতে পারলাম না, অথচ নিজে কত রাকাত নামাজ পড়তে তার কোনো ইয়াত্তা নাই। কি করে হলো ভাই? নিয়ত করুন মরণের আগে কোরআন শিখে মরতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? একটু জোরে বলুন না ইনশাআল্লাহ। আমি যদিও অল্প সময়, বেশি 9:30 করতে পারলাম, 9:13 হয়ে গেল, বেশি আমার 9:30 পর্যন্ত সময়, এই জন্য আর অল্প সময় আছে। আবার যদি যুবকরা বলে দিয়েছে দুটো গজল বলবো, আমি লিখটা সারাই করবো কখন আর হাওয়া দেবো কখন? লিখও তো সারাই করতে হবে নাকি ভাই? শোনেন, এই যে স্টেজ বানিয়েছেন, কিয়ামতের দিন মুসিবতের দিনে যখন বিচার হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে, জান্নাতীদের জন্য বিরাট একটা সবার ইন্তজাম করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা সেদিন আল্লাহকে বলবেন, আল্লাহ কি দিয়ে স্টেজ বানাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার নূর দিয়ে তোমরা স্টেজ বানাও। নূর দিয়ে স্টেজ বানানো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনকে বার জিজ্ঞাসা করবেন, আল্লাহ নূর দিয়ে স্টেজ তো বানালাম, সভাপতিত্ব কে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি নিজেই সভাপতিত্ব করব। সোনার ভাইরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করবেন, ও আল্লাহ জান্নাতে তো লাইটিং এর প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার হাবিবকে নিয়ে যান, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে স্টেজে বসানো হবে। তার নূরানি চেহারাতে, নূরানি জ্যোতিতে দেখা যাবে গোটা জান্নাত লাইটিং মেনে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে ডাকবেন, ও সোনার ভাইরা, জান্নাতে সেদিন বক্তা একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, বরং যত নবী রাসূল এসেছিলেন সবাই সেদিন বক্তা হবেন। কিন্তু প্রথমে যিনি বক্তব্য রাখবেন তিনি অন্য কেউ নন, তিনি হলেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দাউদ তুমি এবার জবুর তেলাওয়াত করো। পৃথিবীতে যত নবী এসেছেন, রাসূল এসেছেন, সব থেকে কোরআন কণ্ঠস্বর আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীকে দিয়েছিলেন। ওগো দাউদ তুমি তেলাওয়াত করো। দাউদ নবী বাদ তেলাওয়াত করবেন, জবুর তেলাওয়াত করবেন। ও সোনার ভাইরা, দাউদ নবী যখন ভাইরা আমার জবুর তেলাওয়াত করতেন, উড়ন্ত পাখিগুলো সব এসে বসে যেত, আর সমুদ্রের মাছগুলো মাথা উঁচু করে দাউদ নবীর তেলাওয়াত শুনতো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। পাখি বসে যেত, এত গলার কণ্ঠস্বর। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীকে বলবেন, তুমি তেলাওয়াত শুরু করো। দাউদ নবী সূরা তেলাওয়াত শুরু করবেন। সেই তেলাওয়াতে স্টেজে যত নবীগণ থাকবেন কাটা মুরগির মতো ছটফট 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 করবেন, আর জান্নাতীরা জানানা শুনবেন। শুনতে 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 দেখা যাবে ভাইরা আমার 8 লক্ষ বছর বেহুশ হয়ে পড়ে থাকবে। 8 লক্ষ বছর ভাইরা আমার 8 লক্ষ বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জান্নাতীরা
তোমরা কার শুনবে? জান্নাতীরা সেদিন 8 লক্ষ বছর পরে উঠে বলবে, আল্লাহ নবী 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 করে পাগল ছিলাম, সেই নবীর মুখ থেকে একটু কোরআন তেলাওয়াত শুনবো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতে যদি যান তাহলে আল্লাহ রাসূলের শানে, আল্লাহ রাসূলের মুখ থেকে একটু কোরআন তেলাওয়াত শুনতে পাবেন। আমি লিখেছিলাম, মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। যদি যেতে নাহি পাই সোনার মদিনায়, যদি যেতে নাহি পাই সোনার মদিনায়, দিও দেখা স্বপ্নে ওগো রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। জোরে বলুন না সুবহানাল্লাহ। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। মদিনার পানে চেয়ে থাকি প্রতিদিন, একই একই দিন যায় ভাঙে মনোবল। ডানা মেলে পাখি যায় পাক মদিনায়, দেখে মন আঁখি দুটি করে ছল ছল। আমি ভাবি নিরালায় পাক মদিনার আশায়, আমি ভাবি নিরালায় পাক মদিনার আশায়। দিদারে দেখা দাও গো রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। নারে তাকবীর। দাউদ নবীর তেলাওয়াত শেষ, জান্নাতীর এবার কার তেলাওয়াত শুনবে ভাই? আল্লাহ গজল বলিস বলে সব ভুলে গেছিস নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে একটু তেলাওয়াত শুনবেন। কারা শুনবেন? জান্নাতীরা। ধোঁয়া ধোঁয়া চার দোকানদার মনে এসে গেছে নাকি? ওই ধোঁয়াটা দিও না শোনা। তো আমি কি বলছিলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তেলাওয়াত করবেন। শুনেন ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ভাইরা মানে বলবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, হাবিব আপনি বার কোরআন তেলাওয়াত করুন। ও সোনার ভাইরা, জানার উপরে কোরআন নাযিল হয়েছে, এবার তিনি তেলাওয়াত করবেন। ভাইরা মানে শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করেন, আর কোরআন তেলাওয়াত শুনি সাইবা কি বলছে, আবু জেহেল শোনো, আমি দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তেলাওয়াত করে আমার মনে হয় ওটা একটা ঐশী গ্রন্থ হবে, ওটা কোনো বানানো নয়। এত সুন্দর, এত সুন্দর। ও আবু জেহেল, আমি মনে করি ওটা একটা ঐশী গ্রন্থ। আবু জেহেল বলে, আমিও জানি ওটা ঐশী গ্রন্থ, কিন্তু মানলে জিয়াদ থাকে না। আমি যদি মেনে নেই মানুষ আমাকে আর নেতা বলবে না, এই জন্য আমি মানি না। ও সোনার ভাইরা শোনেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কোরআন তেলাওয়াত করবেন জান্নাতে। কোন সূরাটা পড়বেন? কোরআন শরীফের ভিতরে এই সূরাটি তেলাওয়াত করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন জান্নাতীদের সামনে। জান্নাতীরা ভাইরা আমার স্টেজে যত নবীগণ থাকবেন, স্টেজে
ছটফট ছটফট করবেন, এত সুন্দর এত সুন্দর। আর জান্নাতীরা যারা শুনবেন, শুনতে শুনতে দেখা যাবে ভাইরা আমার তারা অগণিত বছর বেহুশ হয়ে পড়ে থাকবে। জান্নাতীদের আল্লাহ রাব্বুল আলামিন তুলবেন, ও জান্নাতীরা তোমরা কি শুনবে? জান্নাতীরা সেদিন বলবে, আল্লাহ দুনিয়াতে তোমাকে আল্লাহ 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 বলে ডাকতাম, আল্লাহ তোমার মুখ থেকে একটু কোরআন তেলাওয়াত শুনবো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার কার কাছ থেকে শুনবেন? আল্লাহর কাছ থেকে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন এই জান্নাতীদের সামনে বলবেন, ও ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের সামনে বাত তেলাওয়াত করবেন, এই সূরাটি তেলাওয়াত করবেন, আল্লাহ রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন শরীফের এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের সামনে তেলাওয়াত করে শোনাবেন, ও জান্নাতীরা তোমরা শোনো, সূরা রহমান যখন তেলাওয়াত করবে স্টেজে নবীগণ ছটফট ছটফট করবে, জান্নাতীরা তো বেহুশ হয়ে পড়ে থাকবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীরা তোমরা কি আর শুনবে? জান্নাতীরা বলবে, আল্লাহ আমাদের কলিজাখানা ঠান্ডা হয়ে গেছে, আমাদের জীবনখানা ধন্য হয়ে গেছে, মহান রবের পক্ষ থেকে আমরা কোরআন তেলাওয়াত শুনেছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যদি জান্নাতে যাওয়া যায় তাহলে রাসূলের মুখ থেকে কোরআন তেলাওয়াত শুনবো, স্বয়ং মহান রবের থেকে শুনবো, দাউদ নবীর তেলাওয়াত শুনবো। দুনিয়ায় যদি কোরআন শিখে যায়, আমি শেষ করব যেহেতু বাইরের মেহমান এসেছেন, আমরা তো ইন্ডিয়ান, বাংলাদেশের থেকে আগত মেহমান, তিনি আপনাদের সামনে আলোচনা রাখবেন। তবে যিনি সভাপতিত্ব আছে তানার কি দেন, আমার না না একই হয়, ড্রাইভারের হেল্পার এক হয়, যে কেউ আপনারা দেন কেন কাগজ ধরে, সভাপতিত্ব কেন আছে একটা হেডমাস্টার, আমি তা বলিনি, এগুলো ঠিক না। সভাপতি জানাকে বানাবেন, তানার কাছে দায়িত্ব দেবেন। তিনি যদি আমাকে বলেন আপনি এইটা করুন, যদি বলে শুয়ে পড়ে মিলাদ করে, আমার করতে হবে। আর সভাপতি বানিয়েছেন, ইমাম সাহেবের ভুল হয়েছে, নামাজ পড়তে গিয়ে ওযু হয়ে গেছে, তাই এবার পিছনে যে দাঁড়িয়ে তার ঠেলে দিচ্ছে, তুই নামাজ পড়া, এই আমার ঠেলতিস কেন? হারা তা তুই ইমামের পিছনে দাঁড়ালি কেন? এবার পড়া। যে কেউ ইমামের পিছনে দাঁড়াতে পারে না। ইমামের যদি ওযু ভেঙে যায় তাহলে দাও, ঠেলে দাও, তখন বুঝতে হবে ঠ্যাং কাঁপা কেন শুরু হয়। তাহলে কাকে দিতে হবে? ইমামের পিছনে যিনি দাঁড়াবেন তিনি যেন ইমামের যোগ্য হন, না জানি তার যদি ওযু ভেঙে যায় তাহলে তানাকে সামনে দিলে সে যেন বাকি নামাজটা পড়াতে পারে। বুঝতে পারেননি ভাই? আপনার যোগ্য সভাপতিত্ব রেখেছেন, সভাপতি রেখেছেন, কোনো অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ, ছোটবেলা থেকে ওনাদের এই হাতে তো আমরা মানুষ হয়েছে, আলহামদুলিল্লাহ। এই জন্য সভাপতি যিনি হবেন তাকে ন্যায্য সম্মান দিতে হবে, হবে না? হবে না? হবে। আর আমাদের এই সর্বনাশটা বাংলাদেশ থেকে শুরু হয়েছে, এই মাইক কেড়ে লওয়া, বক্তার উল্টো পাল্টা বলা, এই বাংলাদেশে এই ছেচল্লিটা বাংলাদেশে বেশি। আমাদের ইন্ডিয়ায় এখন আবার শুরু হয়েছে। তার মানে মানুষ সোশ্যাল মিডিয়া দেখে যে ওই জায়গায় যদি আলেমের এরকম লাভিয়ে দেয়, আমরা দিতে অসুবিধা কি? এটা শুরু হয়েছে বাংলাদেশে। প্রায় বক্তাদের উপরে এইরকম অপমানিত অসম্মানজনক কথা। সোশ্যাল মিডিয়া খুলুন, আমি বাংলাদেশে গেছি, ঢাকায় গেছি, বাইতুল মুকাররম ঢাকায়, আরো বিভিন্ন এলাকায় গেছি, আলহামদুলিল্লাহ সেখানেও জলসা করেছি। আমি জানি, আমি দেখেছি, নিজ চোখে দেখেছি আলেমদের অপমানিত। তবে মনে রাখবেন, বাংলাদেশে যেভাবে আলেমদেরকে অপমানিত করে পুলিশ প্রশাসন, আর আমার দেশের পুলিশরা আলেমরা গেলে স্যালুট দেন। আমি জিজ্ঞেস করেন কোথায় গিয়েছিলেন, যেই বলে আমি ধর্মসভায় গিয়েছিলাম, সঙ্গে সঙ্গে বলে যান, আপনি যান। এটা হলো হিন্দুস্তানের একটা বিরাট আলেমের প্রতি পাওনাই কদর, ইজ্জত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জলসা দিয়েছে কমিটি, রাস্তায় জলসা টাকা দিয়ে দিয়েছে, রাস্তাতে যাচ্ছে, রাস্তার মাঝখানে টাকা নিয়ে নিচ্ছে চোরে। হুজুর অনেক টাকা হয়েছে, টাকাটা দিয়ে দেন। তার মানে এখানে মিলাদ করে টাকা লেতে রাস্তায় আবার ডাকাতি হচ্ছে।
সুবহানাল্লাহ বলবেন না? আর আমার দেশে সারা রাত কেন রাত 3টের সময় যদি চৌমাথার উপর দিয়ে দেন, যদি দেখে টুপিওয়ালা যে বিড়ি খোর সে বিড়িটা নিচে করে, ঠিক বলছি না ভুল বলছি? আলহামদুলিল্লাহ, এটা হলো হিন্দুস্তান, এর ইজ্জত আছে। আমি এই জন্যই শেষ গজলটা বলি বিদায় হব, এই হিন্দুস্তানের জন্য লিখেছিলাম। ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, সম্প্রীতির পতাকা আজি আমরা তুলিব, আমরা তুলিব, আমরা তুলিব। ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, খুদির আমির আশফাকুল্লাহর বলিদানের দেশ, রবীন্দ্রনাথের নজরুলের জন্মভূমির দেশ। খুদির আমির আশফাকুল্লাহর বলিদানের দেশ, রবীন্দ্রনাথের নজরুলের জন্মভূমির দেশ। সাম্প্রদায়িক শিকল কানি ছিঁড়ে ফেলিব, ছিঁড়ে ফেলিব, ছিঁড়ে ফেলিব। ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, একদিকে মন্দির আছে থাকবে যে মসজিদ, মন্দিরেতে ঘন্টা বাজে শুনবো যে তাকবীর। একদিকে মন্দির আছে থাকবে যে মসজিদ, মন্দিরেতে ঘন্টা বাজে শুনবো যে তাকবীর। মোখানে ভারত গড়তে আজি শপথ নেব, শপথ নেব, শপথ নেব। ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। নারে তাকবীর।